এমন একটা টকঝাল মিষ্টি মুড়ি মাখা পেলে সন্ধেবেলাটা কিন্তু জমজমাট। তাও যদি হয় শীতকাল অথবা বর্ষাকাল, তাহলে কিন্তু আরও ভালো লাগে। নমস্কার, আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করতে ভুলবেন না। তাহলে সমস্ত রান্নাবান্না নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক আজকের এই টকঝাল মিষ্টি মুড়ি বা মশলা মুড়ির রেসিপি। 200 গ্রাম মুড়ি আজ আমি মশলা মুড়ি তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ। গোলমরিচটাকে আমি মিহি করে বেটে নেব না, একটু দানা দানা করে বেটে তুলে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। বর্ষার দিনে এই খুসখুসে কাশি বা অল্প অল্প জ্বর হলে এই গোলমরিচ মশলা মুড়ির সাথে খেলে খুব উপকার পাবেন। তো চলুন পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক। এবারে আমি 2 চা চামচ পরিমাণ চিনি নিয়ে নেব। চিনিটাকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব শিলপাটাতেই। চিনির গুঁড়োটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, সমস্ত কিছু রেখে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি রান্নাবান্নার প্রসেসে। উনানে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর 2 মুঠো পরিমাণ চীনা বাদাম দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যাতে বাদামের সাথে লবণটা খুব সুন্দরভাবে মিশে যায়। লো ফ্লেমে বাদামটাকে ভেজে নিতে হবে, আর বাদাম থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বাদামগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। চীনা বাদামের মতোই আপনি চাইলে কাজু বাদাম এবং কিশমিশও একই রকমভাবে অল্প করে ভেজে তুলে রাখতে পারেন। আমি এখানে কাজু কিশমিশ এগুলো ব্যবহার করছি না। আঁচটাকে লো রেখে দিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একেবারে কম 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, আর একটা শুকনো লঙ্কা একটুখানি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বেশি কম ব্যবহার করতে পারবেন। চটপট করে ফুটে গেছে সমস্ত জিরাগুলো। এবারে আমি দিয়ে দিচ্ছি 4টে ফ্রেশ কারি পাতা, সেগুলোকে এইভাবে ছিঁড়ে দিয়ে দেব। ক্যামেরাটাকে একটুখানি সরিয়ে নিচ্ছি, তা নাহলে কারি পাতাগুলো চটপট করে বড্ড বেশি তেল ছিটকোয়। এবারে কম আঁচে কারি পাতাগুলোকে ভেজে নিচ্ছি। অল্প একটুখানি পরিমাণ হলুদ দিয়ে দেব। তাতে করে কি হবে, মুড়িগুলো বেশ সুন্দর একটা হালকা হলুদ রং তৈরি করবে। তবে আপনি চাইলে হলুদটা নাও ব্যবহার করতে পারবেন। হলুদের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত এই পাতাগুলোকে ভেজে নেব। জিরা, কারি পাতা এবং লঙ্কার খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমি অল্প অল্প পরিমাণ মুড়ি ঢেলে নেব, আর নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখানে আমি 200 গ্রাম মুড়ি আজকে মশলা মুড়ি তৈরি করছি। লম্বা দানার সাদা মুড়িটা আজ আমি এখানে ব্যবহার করছি। এই মুড়িটা খুব একটা লবণাক্ত স্বাদযুক্ত হয় না। আপনি যে মুড়িটা ব্যবহার করবেন সেটা কতটা লবণ সেটা বুঝে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। বেশি লবণ ব্যবহার হয়ে গেলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। ভেজে রাখা বাদামগুলোকে এবার দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিশিয়ে নেব। মশলা মুড়িটাকে একবার একটু বেশি করে এইভাবে রেডি করে নিয়ে 1 থেকে 1.5 সপ্তাহ পর্যন্ত খুব ভালোভাবেই একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে খাওয়া যেতে পারে। তার থেকে বেশি রাখলে অবশ্য একটু তেলচিটা গন্ধ হয়ে যাবে। আর ট্রাভেল করার ক্ষেত্রেও কিন্তু এই মুড়িটা এইভাবে ভেজে নিয়ে যাওয়া যেতে পারে। এবারে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা সমস্ত গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। চিনির গুঁড়োটা আমি সম্পূর্ণটা দিচ্ছি না, 1 চামচ আর একটুখানি দিয়ে দিয়েছি। খুব বেশি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। এই মশলা মুড়ি পরিবেশন করবার সময় কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা এগুলো কিন্তু কুচিয়ে ব্যবহার করা যেতে পারে। এর টেস্ট তখন খেতে আরও ভালো লাগবে। এবারে আমি 1 চা চামচ পরিমাণ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আমচুর পাউডার যদি না থাকে সেক্ষেত্রে চাট মশলাও ব্যবহার করতে পারবেন। চাট মশলাও যদি না থাকে সেক্ষেত্রে এমনিতে করলেই ভাল লাগবে। আমি কিছুটা পরিমাণ চানাচুর দিয়ে দিচ্ছি। চানাচুর যদি আপনার হাতের কাছে না থাকে, চানাচুর ছাড়াও কিন্তু এই মুড়ি মাখাটা খেতে খুব ভালো লাগবে। আমি এখানে টকঝাল মিষ্টি চানাচুরটা ব্যবহার করছি। চানাচুরের মধ্যে দেওয়া আছে কিশমিশ ভাজা, ওই জন্য আলাদা করে আমি কিশমিশ অ্যাড করিনি। এবারে এই টকঝাল মিষ্টি মুড়ি মাখাটাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে। তারপর পরিবেশন করুন গরম গরম চা কিংবা কফির সাথে। দেখবেন সন্ধ্যার আমেজটাই বদলে গেছে। অবশ্যই একবার এইভাবে মুড়ি মাখা তৈরি করুন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই মুড়ি মাখার রেসিপিটা। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।